আসসালামু আলাইকুম, আমি বাবলু। ল্যাংসেন ব্যবহার করে এলএলএম অ্যাপ্লিকেশন বিল্ডিংয়ের প্রথম পর্বে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। চলেন শুরু করি। প্রথমে আমি একটা ডিরেক্টরি ক্রিয়েট করতেছি, নেম দিচ্ছি হলো এআই। আমি এটাকে ওপেন করি বিএস করে। and then আমি হচ্ছে যে এখানে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করি, নাম দিচ্ছি ল্যাংসেন। ল্যাংসেনের ভিতরে আরেকটা ডিরেক্টরি ক্রিয়েট করতে হচ্ছে চ্যাট। আচ্ছা, এরপরে আমরা টার্মিনালটা ওপেন করি, সিডি করি টু ls সিডি ল্যাংসেন, তারপরে হচ্ছে চ্যাটে যাই। আমরা প্রজেক্টটা ইনিশিয়ালাইজ করি উইথ আপনার npm init রাইট। দেন আপনারা দেখতেছেন package.json ফাইল এখানে। এরপরে আমরা হচ্ছে যে গুগলে যাই, সার্চ করি হচ্ছে ল্যাংচেন জেএস সার্চ দিই, তারপরে ওপেন করি। কেননা এখানে দুইটি ল্যাঙ্গুয়েজ নেটিভ ল্যাঙ্গুয়েজ সাপোর্ট করে, একটা হলো জেএস আর একটি হচ্ছে পাইথন। সেজন্য আমাদেরকে এখানে সার্চ দিতে হবে স্পেসিফিকলি লাইক ল্যাংচেন জেএস। তো সার্চ দিলে এখানে আমরা যদি আসি তাহলে দেখতে পাবেন যে বিল্ডিং এ সিম্পল এলএলএম অ্যাপ্লিকেশন টিউটোরিয়ালস আন্ডারে। তো চলুন শুরু করি। আমরা হচ্ছে যে শিখব হলো লার্ন বাই ডুইং। আমি এক্সাম্পল দিয়ে তারপরে হচ্ছে ডিটেলস বলবো প্রত্যেকটা পোর্শনের জন্য, পোর্শনের সংজ্ঞা, কোনটা কি কাজ করে। আচ্ছা, আমরা এখানে যাই, যাওয়ার পরে এখানে বলতেছে যে আমাদের ল্যাংচেন লাগবে এবং ল্যাংচেন কোরটা ইনস্টল দিতে হবে। আমরা দেখি কি হয়। আচ্ছা, দিলাম। এরপরে ল্যাংস্মিথ পরে দেখতেছি, এটা সবার শেষে দেখব। আমরা ল্যাংসেন দেখতেছি। ল্যাংসেনের অনেকগুলো হচ্ছে যে বেসিক্যালি তিনটা ওদের প্রোডাক্ট, ল্যাংসেন, ল্যাংগ্রাফ আর ল্যাংস্মিথ। তো ল্যাংস্মিথটা আমরা পরে দেখব, আগে আমরা ল্যাংসেনটা দেখি। তারপর হলো ল্যাংগ্রাফ দিয়ে কীভাবে অ্যাজেন্ট তৈরি করে, তারপর ল্যাংস্মিথ দিয়ে কীভাবে আমরা ট্রেস করতে পারি প্রত্যেকটা ইভেন্ট, পরে দেখব। আচ্ছা, এরপরে আমরা ওপেনআই সিলেক্ট করলাম। এখানে অনেকগুলো ক্লাস তৈরি করা আছে, আমরা যে কোনো একটি নিতে পারি। তো আপাতত আমরা ওপেনআই দিয়ে শুরু করি। আচ্ছা, ওপেনআই নেই। এরপরে ওপেনআই এপিআই কি জন্য তৈরি করি। আচ্ছা, যাদের এপিআই কি নাই সমস্যা নেই, আমরা অল্টারনেটিভ ওয়েতে ওপেন রাউটার ব্যবহার করব। ওপেন রাউটার এটা ফ্রি আমাদেরকে এলএলএম ইউজ করতে দেয়, সব না, কিছু কিছু মডেল ফ্রি ইউজ করতে দেয়। ওপেন রাউটার হচ্ছে যে এটা একটা হাব, সমস্ত এলএলএম এর একটা হাব, একটা রাউটার, একটা সিঙ্গেল রাউটার। এই রাউটার থ্রুতে যে কোনো এলএলএম আপনি করে একটা রাউটার থ্রুতে ইউজ করতে পারেন। তো এরা মাঝে মাঝে কিছু মডেল ফ্রি ইউজ করতে দেয়, সেগুলো হচ্ছে যে ব্যবহার করব। যেহেতু ওপেনএআই এর এলএলএম যেগুলো আছে ওগুলো হচ্ছে আপনার প্রিমিয়াম, ওখানে টাকা পয়সা দিতে হয়। তো সেটার বিকল্প হিসেবে আমরা ওপেন রাউটারটি ইউজ করব। আচ্ছা, এখানে আপাতত এটা নেই, ভেরিয়েবলটা নেই। এখানে যদি আমি আসি
তাহলে দেখতে পাবো আমি চ্যাটের ভিতরে আমরা কিছু ডিপেন্ডেন্সি ইনস্টল করেছি। এখানে একটা ফাইল ক্রিয়েট করি, .env নাম দেই। এখানে একটা git ignore ফাইল নিতে পারি। আচ্ছা, git ইনিশিয়ালাইজ করিনি, আচ্ছা সমস্যা নেই, পরে করতেছি। তারপরে কি আছে, তারপরে বলতেছে যে চলেন আমরা ইনস্ট্যান্সিয়েট করি মডেল। আচ্ছা আচ্ছা, আমরা একটা কি করব, এখানে ইনস্ট্যান্সিয়েট করার জন্য একটা ফাইল নেই, index.js অথবা যে কোনো নাম। আচ্ছা, এরপরে আমরা এটা পেস্ট করে দেই। আচ্ছা, এরপরে কি বলতেছে যে আমরা কি করতে পারি, যে চ্যাট মডেলস ব্যবহার করে। আচ্ছা, রানেবলস কি আমি পরে বলতেছি, জাস্ট আমি এক্সাম্পলটা দেখাই কিভাবে কাজ করে, তারপরে হচ্ছে যে ডিটেলস বলবো, রানেবলস, চ্যাট মডেলস, মেসেজেস। সো আমরা জাস্ট কি করছি, একটা মডেল নিয়েছি, মডেল কনফিগারেশন ব্যবহার করে মডেল ক্রিয়েট করেছি। এই মডেলটাকে কল করতে হবে, হ্যাঁ, আমরা ইনপুট প্যারামিটার ব্যবহার করে এটা কল করতে পারি। কল করলে তখন আমাদের সে অ্যান্সার দিবে। আচ্ছা, আমরা এটাকে নেই, এখানে পেস্ট করি। আচ্ছা, তাহলে কি হয় দেখেন, আমরা যদি এখন এটা কনসোল করি অথবা একটা ভেরিয়েবলে নেই, একটা কনস্ট রেসপন্স। আচ্ছা, এটারে এখন যদি আমরা clg রেসপন্স করি, আচ্ছা তার আগে যেটি করতে হবে সেটি হচ্ছে, যেহেতু আমরা এখানে OpenAI এর মডেল ব্যবহার করতেছি, তো এর জন্য OpenAI এর কি লাগবে সেটা নিই। আচ্ছা, আমি ওপেন 0.miniটা ইউজ করি, GPT-4o -miniটা ইউজ করি, একটু লেস, মানে অতটা কস্টলি না। প্ল্যাটফর্ম এখানে আসি, তারপরে API কি এখানে আসে, তারপরে হচ্ছে যে এখানে টেস্ট পারপাস একটা করি, পরে আমি এটা ডিলিট করে দিব। আচ্ছা, আমি এটা দেখাচ্ছি না, আমি অন্য জায়গায় অন্য স্ক্রিনে করে নেই। তারপরে জাস্ট পেস্ট করে দিব এটাই। এরপরে যেহেতু আমাদের .env, সেজন্য আমাদেরকে একটা ডিপেন্ডেন্সি ইনস্টল দিতে হবে, সেটি হচ্ছে .env মডেল, npm i.env। আচ্ছা, এরপরে আচ্ছা, এটি হচ্ছে অটোমেটিক্যালি নিতেছে, আমরা চাইলে এক্সপ্লিসিটলি এখানে দিতে পারি। এখানে হচ্ছে যে API কি নামে একটা থাকার কথা, কি API কি দিয়ে তারপরে আমরা হচ্ছে যে এইভাবে দিতে পারি। হ্যাঁ, তো যেহেতু আমরা এই OpenAI এর ইয়েটাই নিয়েছি, ক্লাসটাই নিয়েছি, সে কারণে এটা বাই ডিফল্ট দেওয়া আছে, তো এটা আমাদের প্রয়োজন নাই। হ্যাঁ, আমরা জাস্ট পেস্ট করে এখানে দিব, তো হোপফুলি এটা কাজ করবে। দেখি, node.dex.js। আচ্ছা, module not found, ls। আচ্ছা, আমার index.js ফাইলটা হচ্ছে চ্যাটের মধ্যে নিতে হবে, তো এটা পাচ্ছিল না। এখন যদি রান দেই,
তাহলে কি দেখাচ্ছে, ক্যান নট ইউজ ইম্পোর্ট স্টেটমেন্ট আউটসাইড এ মডিউল। আচ্ছা, এটির কারণ হচ্ছে এখানে আমাদেরকে নিতে হবে টাইপ মডিউল দিয়ে, যেহেতু আমরা ইকমাস্ক্রিপ্ট স্টাইল ব্যবহার করতেছি এখানে, তো সে কারণে এটা দিতে হবে। আচ্ছা, এখন যদি রান দিই, হোয়াট হ্যাপেন্স? আচ্ছা, এটা পাচ্ছে না। আচ্ছা, আমাদের তাহলে যেটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে, ডিরেক্টলি ইম্পোর্ট করি .nv config। হ্যাঁ, আচ্ছা, এখন দেখি ls এখানে আমাদের .env ফাইলটা ক্রিয়েট করা নাই, সেম। আচ্ছা, ইটস মাই ব্যাড। আচ্ছা, এখন দেখি .env টা থাকবার কথা। আচ্ছা, ls এসে .env টা আছে। আচ্ছা, এখন যদি আমরা রান দেই, alright, we got the answer back from the LLM। এই LLM থেকে আমরা হচ্ছে যে এই LLM মডেল থেকে আমরা অ্যান্সারটা পাইছি। এখানে বলা আছে সিস্টেম মেসেজে ট্রান্সলেট দ্য ফলোয়িং ফ্রম ইংলিশ টু ইতালিয়ান। তো এটা হচ্ছে হিউম্যান মেসেজ, এটা হচ্ছে সিস্টেম মেসেজ। এটা ভার্বোস ওয়ে আমরা এটা সিম্পলিফাই করতে পারি। এটা যেটা করতে পারি সেটা হলো একটা অবজেক্ট নেই, নিয়ে এটার রোল দেই হচ্ছে সিস্টেম অ্যান্ড কন্টেন্ট হচ্ছে এটা সেম কন্টেন্ট। হ্যাঁ, অ্যান্ড আমরা আরেকটা করতে পারি, এই হিউম্যানের জায়গায় দিতে পারি হলো আরেকটা অবজেক্ট নিতে পারি, এখানে দিতে পারি রোল ইউজার, কন্টেন্ট হইল হাই, হাই দিতে পারি। এটা হচ্ছে যে ইউজার আস্ক করতেছে হাই, আর আমরা সিস্টেমের মধ্যে বলে দিলাম, একটা কনটেক্সট দিয়ে দিলাম। এলএলএমকে আমরা যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারি, কিন্তু আমরা এলএলএমকে যখন এভাবে সিস্টেম রোলের থ্রুতে কোনো কিছু বলে দিব, তার মানে হচ্ছে যে আমরা তাকে কিছু করতে বলতেছি, যে ইউজার যে ইনপুটটা দিবে তার জন্য তুমি এইটা করবা, তার মানে তোমার রোল হচ্ছে এইটা। তার মানে আমরা কি করলাম, যে একটা স্পেসিফিক আমরা তাকে রোল দিয়ে দিলাম, তার কাজটা হবে ওইটা। ঠিক আছে, তার মানে আমরা তাকে একটা কনটেক্সট দিতেছি। ঠিক আছে, যে তুমি এই কনটেক্সটটা, এই ইনফরমেশনটা ইউজ করে তুমি হচ্ছে যে ইউজার যেভাবে আস্ক করবে তুমি সেটা ট্রান্সলেট করে দিবা, যা আস্ক করবে তা ট্রান্সলেট করে দিই। এটা সরাই দেই, ওটা ভার্বোস ওয়েতে ছিল। ভেরি হেল্পফুল অ্যাসিস্ট্যান্ট, এআই অ্যাসিস্ট্যান্ট দিতে পারেন, দ্যাট ট্রান্সলেটস ইংলিশ টু ইতালিয়ান। ঠিক আছে, আচ্ছা, আমাদের সেটা দরকার নাই। এখন এখানে একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে যে কন্টেন্টের মধ্যে হচ্ছে যে অ্যান্সারটা, হ্যাঁ, এটা কিন্তু ইতালিয়ান ওয়েতে, এটা কিন্তু হাইয়ের, এটা মানে হচ্ছে হাই, ইংলিশে হাই। আর আদার্স যেগুলো হচ্ছে এগুলো মেটা ডাটা, কোন টুলস কল করা হয়েছে, তারপরে হচ্ছে যে আউটপুট টোকেন কতগুলো ইউজ করা হয়েছে, ইনপুট টোকেন কতগুলো ইউজ করা হয়েছে। আচ্ছা, টোকেন কি সেটা আমি বলতেছি। এলএলএম কাজ করে হলো টোকেনের উপর বেস করে, আমরা যা কিছু দেই সেটাই হচ্ছে টোকেন।
সে টোকেন হিসেবে নেয় এবং জেনারেট করেও টোকেন। তো আচ্ছা, আমি একটু পরে বলতেছি টোকেনটা কি। আচ্ছা, দেখি এটা কাজ করে কিনা। দেখেন সেম কাজ করছে। তো আমরা তাকে বলতে পারি, সে আমরা লিখছি হাই, এটাকে সে কনভার্ট করে দিছে, দিয়ে বলতেছে আরও কিছু তার কোনো হেল্প লাগবে কিনা। আমি জাস্ট দেখালাম যে ভার্বস ওয়ে থেকে আমরা কীভাবে এইভাবে আমরা লিখতে পারি। আচ্ছা, এরপরে আমরা যেটা দেখতে পারি সেটা হলো, আমরা তো মডেল ইনভোকিংটা দেখলাম। আমরা হচ্ছে যে ডাইরেক্ট মডেল ইনভোক করতে পারি, মানে এটা তো হচ্ছে যে আমরা জাস্ট আস্ক করলাম, সে অ্যান্সার দেবে, সেইটাই হচ্ছে নর্মাল সে তার বিহেভিয়ার। আমরা যেভাবে চ্যাটজিপিটিকে আস্ক করি সেভাবে, কিন্তু যখন আমরা এইভাবে দিতেছি এটা তখন হচ্ছে স্পেশাল, আমরা একটা রোল ডিফাইন করে দিতেছি, তার কাজটা কি। হ্যাঁ, আমরা ইউজার যে এটা ইউজার ইনপুট দিতেছে, ডাইরেক্ট জাস্ট অ্যান্সার দিতেছে হাই, হ্যালো, হাউ ক্যান আই অ্যাসিস্ট ইউ টুডে। কিন্তু এখানে আমরা কি একটা কনটেক্সট দিছি যে তুমি ইতালিয়ানে ট্রান্সলেট করবে, সে কিন্তু সেটাই করতেছিল, তো এটাই তার কাজ। আচ্ছা, সেটা একটু আগে দেখালাম আমরা কীভাবে লিখতে পারি ইউজারের ইনপুটটা। আর যারা হচ্ছে যে ওপেন রাউটার ব্যবহার করে ফ্রি ব্যবহার করতে চান, তাদের জন্য হলো যেটা করতে হবে তাদেরকে, সেটা হচ্ছে কনফিগারেশন, এটা একটা অবজেক্ট, এটা ভ্যালু অবজেক্ট, আমরা বেজ ইউআরএলটা এখানে পাস করে দিতে পারি। আমরা ওপেন রাউটারের এপিআইটা এখানে এপিআইটা ব্যবহার করতে পারি এখানে https:/open router API v1। হ্যাঁ, আচ্ছা, এরপরে যেহেতু আমরা ওপেন রাউটার ব্যবহার করব এখানে, ওপেন রাউটার, তো ওপেন রাউটারের এপিআই ব্যবহার করতে গেলে তাদের তো এপিআই কি ব্যবহার লাগবে। তো এপিআই কির জন্য আচ্ছা, যে এখানে টিউটোরিয়াল যে কোনো নাম দিলাম, তারপরে এলাম আপনি এখানে হচ্ছে যে .env তে এটা পেস্ট করে দেবো। আচ্ছা, আমি এটা অন্য স্ক্রিনে নেই। আচ্ছা, যেটা করবেন সেটা হলো এখানে জাস্ট লিখবেন সিম্পলি হচ্ছে ওপেন রাউটার এপিআই কি, এই .env তে ওপেন রাউটার এপিআই কি, সামথিং লাইক দ্যাট। হ্যাঁ, জাস্ট ভ্যালুটা এখানে পেস্ট করে দেবেন, হোয়াট এভার দ্য ভ্যালু ইজ, যেটা কপি করে নিলেন একটু আগে। আচ্ছা, আমি এটা করতেছি অন্য স্ক্রিনে, .env তে রাখতেছি। এটা শুধুমাত্র যারা ফ্রি ব্যবহার করবেন তাদের জন্য, ঠিক আছে, যাতে করে অ্যাটলিস্ট আপনার প্র্যাকটিসটা চালিয়ে যেতে পারেন, ঠিক আছে। আচ্ছা, তো মডেল, তাহলে আমরা তো জিপি ব্যবহার করতে পারবো না, আমরা ওপেন রাউটারের মডেল ব্যবহার করতে পারবো, কেননা আমরা তো আর বাই ডিফল্ট এপিআই দেওয়া আছে, যেহেতু আমরা চ্যাট ওপেন এআই ক্লাস নিচ্ছি, এখানে অটোমেটিক্যালি এপিআই কি দেওয়া আছে .env থেকে সে নিতে পারে, আবার বেজ ইউআরএলটা দেওয়া আছে। আর আমরা এক্সপ্লিসিটলি আমরা ম্যানুয়ালি এখানে কনফিগার করতেছি, যেহেতু আমরা ওপেন রাউটার নিতেছি, যার কারণে এই ক্লাসের ভিতরে আমরা ওপেন রাউটারের বেজ ইউআরএলটা দিলাম। এখন তার এপিআই কিটাও দিতে হবে, দিই এক জায়গায় এপিআই কি, এই তো ওপেন রাউটার এপিআই কি নিলাম। তারপরে আচ্ছা, মডেল না, মডেলটা হচ্ছে আমরা যাই ওপেন রাউটার, এখানে মডেল যদি দেখি তাহলে হচ্ছে যে
ডিপসিক আছে, এগুলো ফ্রি মডেল। ফ্রি হইলেও এর লিমিটেশন আছে, তো এটা মাথায় রাখতে হবে আর কি। আবার গুগলেরও আছে। আচ্ছা আমি এটাকে নেই, কপি করে নিই। এটা হচ্ছে যে এখানে পেস্ট করে দিই। আচ্ছা এখন রান করে দেখি। নোট জাস্ট এখানে বলছে রাইট এ পোয়েম অ্যাবাউট, আচ্ছা এখানে আমি লিখতে পারি অ্যাবাউট বাংলাদেশ, না রাইট মি অ্যাবাউট বাংলাদেশ। রাইট মি হবে, রাইট এ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা যেহেতু আমরা হচ্ছে যে ফ্রি মডেল ব্যবহার করতেছি, অ্যান্সার জেনারেট করতেছে, ইভেন ডিপসিক হচ্ছে রিজনিং মডেল। হ্যাঁ, রিজনিং মডেলে কি হয়, সে প্রথমে স্টেপ বাই স্টেপ কি করবে না করবে সেটার একটা লিস্ট তৈরি করে, তারপরে হচ্ছে যে রেসপন্সটা সেভাবে তৈরি করে। রেসপন্সে কত ত্রুটি থাকলে সে আবার সেভাবে যদি না হয়, আবার সে তার যে ইন্ডেক্স করা যে রিজনিং সেইটা দেখে আবার সে শুধরে নেওয়ার চেষ্টা করে। তো এই জন্যই রিজনিং মডেলে যেটা হয়, একটু সময় নিলেও কারেক্ট অ্যান্সারটা পাওয়া যায়। তো যাই হোক, আর পাশাপাশি যেহেতু আমরা ফ্রি ব্যবহার করতেছি একটু, সেজন্য হয়তো বা একটু স্লো। যাই হোক, এখানে দেখেন বিশাল একটা অ্যান্সার দিছে, here is the overview of Bangladesh capturing। তো এইভাবেও আপনারা হচ্ছে যে আপনার প্র্যাকটিসিংটা চালিয়ে যেতে পারেন। আচ্ছা, আর এখানে দেখেন আমরা এইভাবে এটারে কল করেছি, এটা আমাদেরকে অ্যান্সারও দিচ্ছে এইভাবে। আমরা এটাকে আমরা ইনভোক করলাম, এটাকে ইনভোক করলে হয় কি, সে ডিরেক্টলি অ্যান্সারটা দেয়। হ্যাঁ, একবারে সে প্রসেস করার পরে রেসপন্সটা ডিরেক্টলি দেয়। কিন্তু আমরা যদি চাই এটাকে স্ট্রিম আকারে দেখাতে, তাহলে হচ্ছে যে আমরা ইনভোকের পরিবর্তে, আমি পরে ডিটেলস বলবো, এখানে রানেবলস বলে একটা ইন্টারফেস আছে, বেসিক ইন্টারফেস। সেই রানেবলস আসলে কিছু বেসিক মেথডস এবং আপনার প্রপার্টিস ওখানে ডিফাইন করা আছে, যেটা ইমপ্লিমেন্টেশনটা আপনার ল্যাংসেনের বিভিন্ন কম্পোনেন্টসে ইউজ করা হয়েছে। ঠিক আছে, আপনার দেখেন এখানে মডেলের মধ্যে আমার ইনভোক আছে, আমরা যখন সেন ক্রিয়েট করব, সেনের মধ্যেও সেম মেথডটাই পাবো। তার মানে হচ্ছে রানেবলসটা হচ্ছে কি, যে একটা বেস আপনার ইন্টারফেস, যেটাকে ইনহেরিট করে ইমপ্লিমেন্ট করা হয়েছে বিভিন্ন কম্পোনেন্টসে। তো যেহেতু বিভিন্ন কম্পোনেন্টসে সেম ইন্টারফেসটা ইউজ করা হয়েছে অলমোস্ট সবগুলো কম্পোনেন্টসে, যার কারণে সবগুলা মেথড প্রপার্টিস প্রত্যেকটি কম্পোনেন্ট পাওয়া যাবে। তো এখন হচ্ছে যে আমরা মডেলের থ্রুতে দেখতেছি, পরের চেইনের দেখবো, আরও বিভিন্ন সিকোয়েন্সে দেখব। তো যাই হোক, বেসিক তিনটা মেথডস নর্মালি ইউজ হয়। একটা হলো যে ইনভোক আমরা যখন করি তখন কি হয়, আমরা রেসপন্সটা কিন্তু একবারে পাচ্ছি, হ্যাঁ, একবারে ব্যাক পাচ্ছি। কিন্তু আমরা যদি চাই, আচ্ছা আমি একটু যদি আপনাদের দেখাই, এখানে কন্টেন্ট, আচ্ছা দেখেন একবারই কিন্তু আমাদের রেসপন্সটা জেনারেট করলো। হ্যাঁ, এখন আমরা যদি চাই যে টোকেন বাই টোকেন সে স্ট্রিমিং মানে আউটপুট দেবে, ইউজার
বসে থাকবে না, তার রেসপন্সের জন্য ওয়েট করবে না, মানে লাইক চ্যাটজিপিটির মতো। চ্যাটজিপিটি কোনো কিছু আস্ক করলে কী করে, সে স্টেপ বাই স্টেপ অ্যান্সার দেওয়া শুরু করে, ইউজার অলরেডি ইউজারের ইন্টারেক্টিভিটি চলে আসে, যে ইউজার পড়া শুরু করে ওই বসে জেনারেট হতে থাক। তো সেরকম করার জন্য আমাদেরকে স্ট্রিম ব্যবহার করতে হবে, স্ট্রিম। তো সেটার এখানে দেওয়া আছে যে স্ট্রিম। তো স্ট্রিমের জন্য হচ্ছে যে পুশ না, আমরা ডাইরেক্ট এটা করতে পারি। এটাকে আমরা এই রেসপন্সটাকে আমরা স্ট্রিম বলি, এটা একটা নর্মাল হচ্ছে কনভেনশন। স্ট্রিম, আমরা স্ট্রিম থেকে প্রত্যেকটা চাঙ্ক পাবো। তো এক একটা চাঙ্ক আসলে এক একটা অবজেক্ট। তো এই অবজেক্টকে স্ট্রিমটা কি আসলে, স্ট্রিম তো বললামই। সহজ করে যদি বলি, স্ট্রিমটা হচ্ছে যে আপনার এটা একটা মেমোরি, এটা কন্টিনিউয়াস ডাটাগুলোকে হোল্ড করে, কন্টিনিউয়াস ডাটা। যেমন আমরা কি কোনো কেউ যখন লাইভে আসে, তখন কি লাইভ যখন চলাকালীন চলতেছে, এটা কি কন্টিনিউয়াস ডাটা কি ইউজারের মাইক্রোফোন থেকে ক্যাপচার হচ্ছে, তারপরে হচ্ছে যে সেই ডাটা কোথাও সেভ হচ্ছে, তারপরে সেটা লাইভ করা হচ্ছে। তো কন্টিনিউয়াস ডাটাগুলো আসলে স্ট্রিমিং বলি। তো আমরা হচ্ছে যে স্ট্রিমিংটাকে চাঙ্ক আকারে নেই। এই যে স্ট্রিমিং ডাটাটা এখানে ক্যাপচার করা, এই স্ট্রিমিং ডাটা প্রতি মুহূর্তের ক্যাপচার করা স্ট্রিমিং ডাটাটা আমরা এই চাঙ্কের মধ্যে পাবো। তো আমরা এখানে যদি দেখি চাঙ্ক ডট কন্টেন্টের মধ্যে আছে, তাহলে দেখেন এটা খুব দ্রুত আসতেছে। তো কাজ করা যাক। আচ্ছা, আমি কোনো সিস্টেমের কোনো রোল দিলাম না, আমি তাকে দিলাম রাইট এ পয়েন্ট। লেটস সি, আমাদের এখানে স্ট্রিমিংটা ট্রু করে দিতে হবে। স্ট্রিমিং ট্রু করে যদি দেই, আচ্ছা এখানে কিছু আসছে, আমরা এখানে কাজ করতে পারি। সেটা হলো ম্যাক্স টোকেন্সটা দিতে পারি 500 না, এটা দিতে পারি হলো 50। যত কম টোকেন হবে তত টাকা কম কেটে নেবে, মানে ম্যাক্স টোকেন মানে সর্বোচ্চ সে 50টা টোকেনের মধ্যে আউটপুট দিবে আর। আচ্ছা, ম্যাক্স ট্রাইস দিতে পারি, রিট্রাইস 2 টাইমস। আর টেম্পারেচারটা হলো কি, টেম্পারেচার ভ্যালু 0 থেকে 1 এর মধ্যে। 1 মানে হলো আপনার ম্যাক্স ক্রিয়েটিভিটি, আর এটা হলো লেস ক্রিয়েটিভিটি। হ্যাঁ, মানে ক্রিয়েটিভিটিটা কি, ক্রিয়েটিভিটি হচ্ছে ধরেন আপনার সেম প্রম্পটের জন্য, ইউজারের কোশ্চেনের জন্য, প্রম্পটের জন্য সে তার ক্রিয়েটিভিটি ব্যবহার করে ডিফারেন্ট ওয়েতে অ্যান্সারটা দিবে। সেটা হচ্ছে ক্রিয়েটিভিটি। তো অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের জন্য ক্রিয়েটিভিটিটা ইম্পর্টেন্ট, টেম্পারেচারটা ইম্পর্টেন্ট। কেননা কোনো অ্যাপ্লিকেশন আছে, যেমন আমাদের এই অ্যাপ্লিকেশনে আমরা কি চাচ্ছি, হতে পারে যে আমরা ট্রান্সলেটর একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে যাচ্ছি। তো সেক্ষেত্রে কি করতে হবে, আমাদের কম ক্রিয়েটিভিটি দরকার। আমরা যেটা হচ্ছে যে চাচ্ছি যে তুমি হাইটাকে তুমি ইতালি নিয়ে দাও, তুমি অন্য কিছু আর ক্রিয়েটিভিটি দেখাইও না। তো সেরকমটা চাইলে নর্মালি আমরা দিতে পারি হলো 0.3-এর মধ্যে, 0 থেকে 0.3 হলো আমরা লেস ক্রিয়েটিভিটি, আর নর্মালি 0.7 থেকে 1-এর মধ্যে হাই ক্রিয়েটিভিটি। হ্যাঁ, তো আমরা এটা 0.3 দিই। এই তো, এরপরে হচ্ছে ম্যাক্স টোকেন্স দিলাম। এখন যদি আমরা এটা রান দিই, তাহলে হচ্ছে যেহেতু আমরা কন্টেন্ট দিতেছি, তখন নিচে একটার পর একটা আসবে আর কি, যে একটার পর একটা আসতেছে। আমরা যদি রাইট করতে চাই টার্মিনালে, তাহলে
oops এটা হলো content or empty string আচ্ছা এই তো এটা হচ্ছে স্ট্রিমিং হ্যাঁ এভাবে স্ট্রিমিং কাজ করে তারপরে আমরা দেখি কি আছে হলো টেমপ্লেটের ব্যবহার আমি পরের টিউটোরিয়ালে ইনশাআল্লাহ বিস্তারিত বলবো জাস্ট যাতে করে অ্যাট লিস্ট আপনারা শুরু করতে পারেন একটা দেখার সুযোগ হয় পড়াশোনা করার সেইটা দেখাচ্ছি প্রথম পর্বেই যাতে করে আমরা করার মাধ্যমে শিখতে পারি এটাই হলো মেন উদ্দেশ্য আচ্ছা আমরা হচ্ছে প্রম্পট টেমপ্লেটটা কেন নিব প্রম্পট টেমপ্লেটটা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যেটা দেখলাম সেটা হচ্ছে যে আমরা নিজেরাই হ্যাঁ ম্যানুয়ালি হচ্ছে যে মেসেজ তৈরি করছি সিস্টেমের জন্য তারপরে ইউজারের জন্য রোল ক্রিয়েট করে তারপরে আমরা হচ্ছে যে ইনপুট দিতেছিলাম তো আসলে আমরা এলএম অ্যাপ্লিকেশন তৈরি করতেছি বিভিন্ন ইনস্ট্রাকশন দেওয়ার জন্য আমাদের এইভাবে যদি আমরা ইনস্ট্রাকশন দিতে থাকি একটা সময় একটা খুবই অবস্থা খারাপ হয়ে যাবে কোডের অবস্থা বাজে তৈরি হবে কিন্তু আমরা যদি সুন্দরভাবে প্রম্পট লেখার জন্য লিখতে চাই তাহলে আমাদের ল্যাংচেন যে বিল্ট ইন ল্যাংচেনের যে প্রম্পট টেমপ্লেট আছে সেটা ইউজ করতে পারি তাহলে হচ্ছে কি আমরা সুন্দরভাবে কোড লিখতে পারবো প্রম্পটিং করতে পারবো তো এইটাকে জাস্ট আমরা কি করতে পারি ল্যাংচেন কোড থেকে আমরা এটাকে ইম্পোর্ট করতে পারি আচ্ছা ইম্পোর্ট করি এরপরে আমরা যেটা করতে পারি সেটা হলো ফ্রম মেসেজ দেই এইখানে আমরা এটা কপি করে নিয়ে আসি প্রথমবার যেরকম দেখছিলাম সেরকমই আচ্ছা এখানে বলা হচ্ছে যে তুমি জাস্ট ট্রান্সলেট দ্য ফলোইং ফ্রম ইংলিশ টু যে ল্যাঙ্গুয়েজটা আমরা পাস করব সেটা আচ্ছা এখন ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে পাস করতে পারি সেটা হচ্ছে যে আমরা যখন আমরা প্রম্পটটাকে ইনভোক করব তখন হচ্ছে যে আমরা করতে পারি কি বলে পাস করতে পারি এগুলো হচ্ছে একটা প্লেস হোল্ডার হ্যাঁ তো প্লেস হোল্ডারের ভ্যালুগুলো আমরা যখন এই মডেল ইনভোক করব তখন মডেল ইনভোকিং এর সময় মডেল হোক সেন হোক প্রম্পট হোক যখন আমরা ইনভোক করব তখন হচ্ছে যে আমরা এগুলা ডাইনামিক্যালি পাস করতে পারি হ্যাঁ তো দেখি তো আচ্ছা এখানে ইনভোক একটা দেখা দিতেছে আচ্ছা আমি এটা আপাতত এটা কমেন্ট করে রাখি কিন্তু ওটা দরকার আছে আচ্ছা এখন আমরা হচ্ছে যে এটাকে দেখতে পারি কনসোল করে মানে ডিবাগিং পারপাস এখন কিন্তু আমরা মডেলটা পাস করিনি হ্যাঁ মডেল পাস করিনি তো আমরা জাস্ট ডিবাগিং পারপাস যেটা করতে পারি সেটা কনসোল লগ করতে পারি হলো প্রম্পটটাকে লেটস সি দেখেন প্রম্পটটাকে আমরা দেখতে পারি যে আগে আমরা যেভাবে পাস করেছি প্রায় সেটাই আমাদেরকে এখন দেখাচ্ছে কিন্তু এটা কি হলো আমরা ডাইনামিক ওয়েতে আমরা পাঠালাম ঠিক আছে আমরা যে এটা ইনপুট দিতে পারি এখানে ইনপুট লিখতে পারি কোনো সমস্যা নেই ল্যাঙ্গুয়েজ তো যে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে তো যে আমাদের এই কন্টেন্টটা সিস্টেম কন্টেন্ট তারপর হিউম্যান মেসেজ ঠিক আছে হিউম্যান মেসেজ হাই এইভাবে আমরা হচ্ছে ডিবাগ করতে পারি এই মেথডটাও ব্যবহার করে দেখতে পারি যে জাস্ট এখানে তো অনেক কিছু দেখাচ্ছে আমরা এটা সিম্পলিফাই করতে পারি এখানে জাস্ট ডট দিয়ে
স্পেস দিলেই আসবে, এই যে সব মেসেজ আসতেছে, মানে যে মেথডগুলো আছে ওর মধ্যে সেটা আমরা দেখতে পারি। আর এটা আছে একটা ফাংশন, মেথড প্রপার্টিস আমরা দেখতে পারি। আচ্ছা, যে এখন যদি রান দেই, দেখেন সিম্পলিফাইড ওয়েতে আমাদের দেখাচ্ছে। এর আগে ডিটেলস দেখাইছে, এখন আমরা সিম্পলিফাইড ওয়েতে দেখতেছি। ঠিক আছে, এই তো এখন আমরা এটা জাস্ট এটা যে ডাইনামিক ওয়েতে এটা ইনসার্ট হয়েছে সেটা দেখালাম। এখন আমরা মডেলটাকে ইনভোক করিনি, আমরা মডেলে এটা পাস করব। হ্যাঁ, মডেলে পাস করার জন্য আমরা যেটা করতে পারি, চেইন তৈরি করতে পারি। তো চেইনটা হচ্ছে কি, চেইন হচ্ছে যে আমরা যেমন প্রম্পটের যে যে ভ্যালুগুলো সেগুলো হচ্ছে যে আমরা এক্সিকিউট করে, এইভাবে এক্সিকিউট করে সেটা পাস করবে হলো এলএলএম কে। হ্যাঁ, এটাই হচ্ছে চেইনিং করা। তো চেইনিংটা অনেকভাবে করা যায়, ওদের ল্যাংচেনে অনেকগুলো মেথডস আছে এক একটা পারপাসের জন্য। তো কমন চেইনিংয়ের জন্য আমরা পাইপ ব্যবহার করি, পাইপিং করি। আচ্ছা, এখানে আগে দেখি এখানে অন্যভাবে কোনো এক্সাম্পল দেওয়া আছে কি না। আচ্ছা, মডেল, তারপরে হলো ডিরেক্টলি প্রম্পটটাকে দিছে। আচ্ছা, নাইস, আমরা এটা কপি করে নিয়ে যাই। এটার আর দরকার নাই, এটা জাস্ট ডিবাগিং পারপাসে। আচ্ছা, এরপরে আমরা এটাকে ইনভোক করতে পারি এইভাবে। স্ট্রিমিং এর জন্য এটা আপাতত দরকার নেই। console.log response.content। আচ্ছা, আমরা দেখেন করতে পারি ডিরেক্টলি। আচ্ছা আচ্ছা, আমরা একটা পাইপিং তৈরি করি, এইভাবে করা যায়, এইভাবে করা যায় যে কি বলে, এভাবে নিয়ে তারপরে করা যায়। আচ্ছা, আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে যে একটা কানেকশন তৈরি করার জন্য পাইপিং তৈরি, কনস্ট চেইন তৈরি করি। চেইন হচ্ছে যে এই যে প্রম্পট টেমপ্লেট বা প্রম্পট দিতে পারি। প্রম্পট হচ্ছে যে পাইপ মেথড। এরপরে হচ্ছে যে আমরা মডেলটাকে দিতে পারি, মডেল। হ্যাঁ, একটা চেইন তৈরি করলাম। তারপরে হচ্ছে যে আমরা চেইনটাকে ইনভোক করতে পারি, চেইন ডট কল দিয়েও করতে পারি। আচ্ছা, আমরা ইনভোক কমন মেথডটা, কলটা হচ্ছে যে আপনার এইটা ওল্ড ওয়েতে করা, তো সবসময় আমরা ইনভোকটা ব্যবহার করার চেষ্টা করবো। আচ্ছা, রেসপন্স। আচ্ছা, এখন হচ্ছে আমরা মডেল, আচ্ছা ইনভোক না, আমরা হচ্ছে এখানে পাস করে দিতে পারি হচ্ছে কি কি পাস করতে পারি দেখেন। আচ্ছা, দেখাচ্ছে না কেননা আমি জেএস ব্যবহার করতেছি, যদি টাইপস্ক্রিপ্ট ব্যবহার করতাম তাহলে সাজেশনটা ভালো পেতাম। আচ্ছা, এখন এখানে ল্যাঙ্গুয়েজ না, ল্যাঙ্গুয়েজ হচ্ছে ধরেন ফ্রেন্স, আর ইনপুটটা ধরেন হলো আই লাভ প্রোগ্রাম, হোয়াট এভার ইট ইজ। আচ্ছা, এখন যদি আমরা দেই, দেখেন এটা কিন্তু ফ্রেন্সে কনভার্ট করা হয়েছে। ট্রান্সলেট directed language English I like programming. Alright, ইনশাল্লাহ নেক্সট ডেতে আমরা বিস্তারিত জানবো প্রত্যেকটা বিষয়ে। অনেক কিছু জানার আছে, তো ইনশাল্লাহ পরের পর্বগুলোতে স্টেপ বাই স্টেপ সব কিছু দেখানো হবে। লাইক
জেনারেটিভ এআই, জেনারেটিভ এআই এর টার্মসগুলো, এলএলএম, মাল্টিমডাল, তারপরে প্রম্পটিং, ফাইন টিউনিং, র্যাগ, এমবেডিং, টোকেন্স, সব কিছু স্টেপ বাই স্টেপ দেখানো হবে। তো বাই, আসসালামু আলাইকুম।